বিকেলের টিফিনের জন্য চিন্তা আমাদের প্রত্যেকেরই থাকে। তো বিকেলের টিফিনের জন্য এই চটজলদি স্ন্যাক্স রেসিপিটা ট্রাই করতেই পারেন। তো দেখা যাক কিভাবে এটা বানালাম। খুবই সহজ উপায়ে এটা আমি বানিয়েছিলাম, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি পনির, টুকরো করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে চিলি সস, তারপরে পরিমাণ মতন নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর হ্যাঁ, দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে মিওনিস, দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে এখানে নিয়েছি 4 চামচ পরিমাণে বেসন, তার মধ্যে 1 চামচ থেকে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, যেটা ক্রিসপিনেস আনবে খুব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হিং, রাঁধুনি, লবণ দিয়ে ভালো করে যা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একদম লাস্টে দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচ পরিমাণে ইনোটা দিলে কি হয়, বেকিং সোডার কাজ করে, আর বেকিং সোডার থেকেও এটা ক্রিস্পি হয় ইনোটা দিলে আমার মতে। তো আপনারা চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন। তো ব্যাটারটা কিন্তু রেডি। খুব কিন্তু টেলটেলে করিনি, মানে খুব পাতলাও করিনি, খুব ঘনও করিনি, মিডিয়াম রেখেছি। এবার এতে চুবিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি, ব্যাস ডিপ ফ্রাই করে নিলেই রেডি। তো এই চটজলটি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কী ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এরকমভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু রেডি এটা। এবারে পছন্দসই সসের সাথে আপনারা সার্ভ করে দিতে পারবেন। একটু সস আর স্যালাড হলে পুরো জমে যাবে। আর যদি বর্ষাকালের সন্ধেই হয় তো আর তো কোনো কথাই নেই। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টিল দেন, টাটা।